একাদশী কিংবা উপবাসে আমরা ভাবি যে কি খাবো, তাই আজকে একদমই সহজ সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন দেখে নিন আমি এই সাবুর রেসিপিটা কিভাবে আজকে বানিয়েছি। তার জন্যই ছোট দানার সাবু আমি 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়েই দেখুন এই ছোটো দানার সাবুটা প্রথমেই আমি একটুখানি শুকনো কড়াইতে ভালো করে একটু ভেজে নেব। আর এই রেসিপিটা দেখতে হলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখুন গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়েই সাবুদানাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে একটু ভেজে নেব। তবে কালার চেঞ্জ হবে এরমভাবে ভাজবো না, এরমই সাদা সাদা থাকবে। এই দেখুন এইবারে আমি এটা এরমভাবেই কিন্তু ভেজে নাবিয়ে নিতে হবে আর একটু ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন 3টে আলু সেদ্ধ নিয়েছি, খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি, তারপরেই ছাড়িয়ে নিয়েছি। তবে খোসা শুদ্ধই সেদ্ধটা করবেন, তা না হলে কিন্তু বড্ড বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু একেবারেই ভালো হবে না। এদিকে একটা বোল নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার। আর এই গ্রেটারের মধ্যেই পুরো আলুটা আমি প্রথমেই গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতে মেখে নিতে পারেন, তবে লক্ষ্য রাখবেন যেন কোনোভাবেই গোটা গোটা না থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু এই পরোটাটা একেবারেই ভালো হবে না। দেখুন আলুটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে, সুন্দরভাবেই গ্রেট করা হয়ে গেছে। এইভাবেই আমি গ্রেট করে নিয়েছি। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যেই সাবুদানাগুলো দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এই বোলের মধ্যেই সাবুদানা গুঁড়োটা দিয়ে দেব। প্রথমেই একটা ছাঁকনি নিয়েছি, এরকমই ছাঁকনি দিয়ে প্রথমে একটুখানি দেখুন সাবুদানাটা চেলে নেব। তাহলে কি হবে, যদি গোটা গোটা কোনো সাবুদানা থাকে তাহলে খুব সুন্দরভাবেই কিন্তু এই ছাঁকনির মধ্যে সেটা থেকে যাবে। যদি গোটা গোটা সাবুদানা থাকে সেক্ষেত্রে কিন্তু পরোটাগুলো একেবারেই ভালো হবে না। দেখুন চেলে নিয়েছি, এই যে দানাগুলো এসছে এগুলো কিন্তু আর দেব না। এইভাবেই কিন্তু সাবুদানাটা চেলে নিতে হবে। এর সঙ্গেই অ্যাড করছি কাঁচা লঙ্কা, একদমই চপড করে নিয়েছি, আর কিছুটা কারি পাতা কুচি, আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন। আর দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা কিছুটা ভাজা মশলা আর চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্স আর ড্রাই রোস্ট মশলাটার জন্য কিন্তু টেস্ট হবে অপূর্ব। আর দিয়ে দিলাম বিট লবণ বা সন্ধক লবণ ব্যবহার করতে পারেন, তবে সাদা লবণ কিন্তু একেবারেই দেবেন না। এই ড্রাই রোস্ট মশলাটা কিন্তু আমি আগেও পোস্ট করে রেখেছি, চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। দেখুন এবার এই আলুর সাথে গুঁড়ো করা সাবুটা বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে, ঠিক তত সময় পর্যন্ত সুন্দর একটা ডো তৈরি হয় সেই পর্যন্ত। দেখুন প্রথমে আলুটা দিয়ে আমি মেখে নিয়েছি, একটু শক্ত হয়েছে। এবারে আমি অল্প অল্প করে জল দেব। প্রথমেই কিন্তু জল দিয়ে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তখন একেবারেই পরোটাটা ভালো হবে না। তাই অল্প প্রথমে আলুটা মেখে নিতে হবে, তারপর যদি জল লাগে অল্প অল্প হাতের মধ্যে করেই কিন্তু জলটা দেবেন। আমি অল্প অল্প করে কিন্তু 2 বার জল ব্যবহার করেছি, দিয়েই একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখুন একেবারেই এরকম সফট ডো আমার তৈরি হয়ে গেছে। এবারেই আমি এটার লেচি কেটে নেব। একটু বড় বড় করে কাটছি, সব লেচিগুলোই কেটে নিয়েছি। এবার হাতের মধ্যে এরমভাবে একটু গোল করে নিতে হবে, সবগুলোই আমি এইভাবে গোল করে নেব। দেখুন এইভাবেই কিন্তু গোল করে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেল আজকে যারা নতুন ভিজিট করছেন, যদি আমার চ্যানেলের রান্নাগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন, যাতে করে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। হাতের মধ্যে তেল নিয়ে কিচেন স্ল্যাপের মধ্যে আমি লাগিয়ে দেখুন পরোটাগুলো বেলে নিচ্ছি। যখন বেলবেন সেক্ষেত্রে পরোটার ধারগুলো কিন্তু ফেটে যায়। নর্মাল আটা ময়দার পরোটাগুলো যেরকম হয় সেইভাবে কিন্তু এটা বেলা হয় না, তাই আমি প্রথমেই দেখুন এরমভাবে বেলে নিচ্ছি। তারপরেই একটা বাটি দিয়ে দেখুন কেটে নিচ্ছি, দিলে শেপটাও ভালো হবে আর পরোটাটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলবে।
দেখুন প্রথমেই কেটে নিয়ে ধারটা এরমভাবে সরিয়ে নিলাম। এটা আমি পরে যখন আবার কোন পরোটাগুলো বেলবো সেগুলোর সাথে দিয়ে বেলে নেব। আর দেখুন কীরকম থিকনেস রেখেছি সেটাও একবার আপনাদের দেখিয়ে দিই। গোল সুন্দরভাবেই কিন্তু পরোটাটা বেলা হয়ে গেছে, আর থিকনেসটা দেখেই বুঝতে পারছেন একেবারেই। এবারেই এদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলেই এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব। তবে এখানে বেশি তেল একেবারেই দেবেন না, একদম অল্প তেলেই কিন্তু এই পরোটাগুলো খুব সুন্দর হয়ে যায়। দিয়েই একটা পরোটা দিয়ে দিলাম, দিয়ে এপিট উপিট করে কিন্তু বেশ ভালো করে এবার এটা একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখবেন, হাইতে একেবারেই দেবেন না, তাহলে খুব চটপট করে পরোটাগুলো পুড়ে যাবে, সেক্ষেত্রে পরোটাগুলো একেবারেই ভালো হবে না। আবারও উপর থেকে একটুখানি তেল ব্রাশ করে দিলাম, দিয়ে আরও একবার উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবেই পরোটাটা ফুলে উঠছে। এরম যদি সুন্দরভাবে বেলে নেন, বেলাটা যদি সুন্দর হয় সেক্ষেত্রে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবেই ফুলে উঠবে। আবারও আমি এই পিঠটাতে একটুখানি তেল ব্রাশ করে দেব। কোনোভাবেই কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করবেন না, এই পরোটায় কিন্তু তেল একেবারেই লাগে না। দেখুন সুন্দরভাবেই কিন্তু পরোটাটা ফুলে উঠেছে। এইরমই উল্টে পাল্টে দু একবার করে ভেজেই কিন্তু এটা তুলে নিতে হবে। সুন্দরভাবেই পরোটাটা আমার একেবারেই রেডি। এবারেই আমি এটা তুলে নিচ্ছি। ওই একইভাবে আমি আবারও পরোটাগুলো ভেজে নেব। এই পরোটাটা কিন্তু খুবই সুন্দর হয়। এই শ্রাবণ মাসের সোমবার কিংবা শনিবার অনেকেই নিরামিষ উপোস করেন, কিংবা একাদশীর দিনগুলোতে এই পরোটাটা কিন্তু একেবারেই পারফেক্ট একটা রেসিপি, যাতে খুব বেশি তেল মশলা কোনো কিছুই লাগে না, অথচ খেতে হয় খুবই সুন্দর। পরোটা তার সাথে আলুর তরকারিটা কিন্তু একেবারেই জমে ওঠে। তাই আজকে আপনাদের সাথে এই পরোটার রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনাদের এই পরোটা রেসিপিটা কেমন লেগেছে। আবারও একটা তুলে নিলাম। দেখুন পরোটাগুলো কিন্তু আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখতে বুঝতেই পারছেন। আর এই পরোটাগুলো কিন্তু ভীষণই নরম হয়। সাবুদানাটা জানেন তো আপনারা ভীষণই নরম হয়, আর এই সাবুদানার পরোটাটাও হয় একেবারেই নরম। এবারে আমি আলুর তরকারি বানিয়ে নিচ্ছি, যার জন্য অল্প একটু সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। এবারেই এর ওপর দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কারি পাতা, দিয়ে একটু বেশ ভালো করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করব অল্প একটুখানি আদা। গ্রেট করেও দিতে পারেন কিংবা বেটেও দিতে পারেন। দিয়েই দেখুন বেশ ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি প্রথমে আদাটা। তারপরেই এর মধ্যে অ্যাড করব আলু। আলুটা আমি একসাথেই সেদ্ধ করে রেখেছিলাম, হাত দিয়ে একটুখানি ম্যাশ করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টুকরো করে সাইজ করেও দিতে পারেন। দিয়েই একটু বেশ ভালো করে ভেজে নেব। একটুখানি আলুর মধ্যে কালার ধরবে সেই পর্যন্ত কিন্তু একটু আলুটা ভেজে নিতে হবে। দেখুন আলুর গায়ের মধ্যে কিন্তু কালার ধরেছে। এবারে এখানে অ্যাড করছি লবণ। সন্দক লবণ কিংবা বিট লবণের ব্যবহার করবেন। দিয়েই বেশ ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করছি দেখুন জল। জলটা একটুখানি বেশি দিয়ে রাখবেন, কারণ আলুর তরকারি তো ঠান্ডা হলে একেবারেই মোটা হয়ে যাবে বা বসে যাবে, তাই একটুখানি জলটা বেশি দেবেন। দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এই আলুর তরকারিটা একেবারেই রেডি। অল্প সময়ে খুবই টেস্টি একটা খাবার। আর উপর থেকে দিয়ে দিলাম আবারও ওই ড্রাই রোস্ট মশলাটা, দিয়ে একটুখানি নাড়িয়েই নামিয়ে নেব। এরমই খুব তেল কম মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যায়। তাই বলবো চটপট করে এরম একটা রেসিপি কিন্তু উপোসের দিন বানিয়ে নিতে পারেন। যেমনি পরোটাটা সুন্দর হয়েছিল, আলুর তরকারিটাও হয়েছিল অপূর্ব। এতটা সময় আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।